আমরা তীব্রভাবে এই বৃদ্ধির বিরোধিতা। সিএনজির ক্ষেত্রে কেন রোড ট্যাক্স হবে? এটা হতে পারে না, অন্যভাবে তারা ট্যাক্স কম। ঠিক একইভাবে তারা যেভাবে আমি বলছি, এই আমি নোট করেছি, আমি বললাম যে 16 বার এই কয় বছর কমপ্লিট, 4.5 বছর। এইরকম মতো ভারতবর্ষে কোথাও নেই। আমি লেটেস্ট যেটা দিল্লিতে কত, যেখানে ট্যাক্সের বহর বেশি, দিল্লিতে অক্টোবর পর্যন্ত 75 টাকা 61 পয়সা, আর আমার ত্রিপুরাতে সেটা 77 টাকা 81 টাকা। এই যে বিষয়টা আমরা বলবো যে এই উদ্দেশ্য কি সরকার, তাদের তহবিল নেই, কাজ করতে পারে না, ডাবল ইঞ্জিন সরকার, ডাবল টাকা আসবে দিল্লি থেকে, আর এখন বাজেটের কোনো টাকা নেই, মানুষের কাজের জন্য টাকা নেই, ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারকে চলার জন্য ডাইরেক্ট ট্যাক্স, যেটা এটাকে ডাইরেক্ট ট্যাক্স বলা হয়, এই প্রত্যক্ষ করে যে চাপ বোঝা আজকে আমাদের কাছে সেখানে বাড়ানো, এটা নিয়ে আমরা আবার লড়াইতে নামতে হবে। আমরা ব্যাপকভাবে তার বিরুদ্ধে প্রদর্শন করব এবং আমরা দাবি করব যে ত্রিপুরার প্রত্যেকটা শহরে পাইপের মাধ্যমে গ্যাস চালু করার যে স্কিম আমরা আগে সরকার নিয়েছি, কথা ছিল ওই টিএনজিসি ওএনজিসি বড় বড় গ্যাস আছে, সেখান থেকে তেলিয়ামুড়া আমবাসা নিয়ে যাওয়া, কত ডিফারেন্স? কিছুই নেই। উদয়পুরে আমরা গ্যাস পেয়েছি, উদয়পুর শহর সহ এন্টায়ার দক্ষিণ ত্রিপুরা গ্যাসের পাইপলাইন টানতে কত টাকা লাগবে? তাহলে আমরা তাহলে এই সার্ভিসগুলো একটাও নতুন ভাবে এই সরকার আসার পরে চালু করেনি। আগে যা পরিকাঠামো ছিল তাকে সোজাগতা ব্যবহার করে এখন টাকা বাজেটে ট্যাক্স বাড়িয়ে মানুষের উপর চাপ দিয়ে টাকা আদায় করে নিতাম। এটা আমরা তীব্র বিরোধিতা করি। আমরা অন্যান্য বিষয়গুলির সঙ্গে এই যে মূল্য বৃদ্ধিটা, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা তার জন্য ব্যাপক আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই কথাটা জানাবার জন্য বিভিন্ন কাগজটা উঠেছে, কিন্তু আমরা নির্দিষ্ট তথ্য সহ আমি আপনাদের কাছে এগুলো দেওয়ার ব্যবস্থা করবো। এই নোটটা আমি দেবো কোন কোন সময়তে এটা বাড়িয়েছে, এটা আমি আলাদা করে আপনাদের বাড়িতে দেওয়ার ব্যবস্থা করবো, যে পরে এটা যেটা আমি যেটা বলছি